আজ তোমাদের সাথে শেয়ার করব অন্য রকম একটা গল্প। ব্রাইডের বিয়ের জন্য ব্রাইডকেই বিক্রি করে দিতে হলো অন্য কারোর কাছে। হাই, আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি। আমি বেরিয়ে পড়েছি আমার বোনের সাথে ব্রাইডের লোকেশানে। আজ ছিল 19শে জুন। আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। চলো, বাবার সাথে দেখতেই পাচ্ছ আমরা দুজনা চলে এসেছি ব্রাইডের বাড়ির সামনে। আমাকে ব্রাইড টাইম দিয়েছিল 3টে, কিন্তু তখনও ব্রাইড রিচুয়াল সেরে রেডি হতে পারিনি। এই গল্পটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ আমি ব্রাইডের এবং পার্টি মেকআপ যারা যারা করবে তাদের শাড়িগুলো রেডি করে নিচ্ছিলাম। দেখো, ফাইনালি ব্রাইড চলেই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও হ্যাঁ, ব্রাইডের নাম হলো পারমিতা। পারমিতা হলো আমার ছোটোবেলাকার বান্ধবী। আমরা স্কুলে কত মজা করেছি। তো সেই ছোটোবেলাকার বান্ধবীকে সাজানোর এক্সপিরিয়েন্সটাই সত্যি অন্যরকম। আগেকার কত গল্প করতে করতেই ওকে রেডি করছিলাম। ও আমাকে বুকিং করেছিল একটা লং লাস্টিং মেকআপের জন্য, কারণ ওর বিয়ে হচ্ছে অনেক দূরে। ও ওই মেকআপটা নিয়ে রাত 3টের সময় যাবে শ্বশুর বাড়ি। চলো এবার আসা যাক আসল কথায়। আমি আগেই বললাম, ও আমাকে টাইম দিয়েছিল 3টের সময়, আর ও আমার কাছে মেকআপ করতে বসেছে 5টা। তাহলে বুঝতে পারছো কতক্ষণ লেট। আমি আগে থেকেই বলে দিই, ও ছোট থেকেই ও মামার বাড়িতেই থাকতো। ওর বিয়েটাও হচ্ছে মামার বাড়ি থেকে। ও স্কুল কলেজ মামার বাড়ি থেকেই কমপ্লিট করেছে। যাই হোক, আমি এখানে এসে জানতে পারলাম যে ওর ঠাকুমা নাকি মারা গিয়েছিল। আইবুড়ো ভাতের দিন ছিল ওর ঠাকুমার ফার্স্ট কাজ ঘাটে ওঠা। যেহেতু ওরও অসুখ ছিল, তাও ও ওই অসুখের কাজ মানে ঘাটের দিন কাজ কমপ্লিট করে ও আইবুড়ো ভাতের রাত্রির বেলা বাড়ি এসেছে, মানে তার মামার বাড়িতে। সবাই জানো যে ঘাট বা ঔষধ থাকলে কখনোই বিয়ে হয় না। তো তাই জন্য তাদের ওখানে রিচুয়াল অনুযায়ী ওকে অন্য একজনকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। আই থিঙ্ক মামি বা কোনো মাসির কাছে তাকে বিক্রি করে দিয়েছে। যেহেতু সব কিছু রেডি হয়ে গেছিলো, বিয়ের নিমন্ত্রণ থেকে শুরু করে কার্ড ছাপানো সব কিছুই, তাই সেটা আর ক্যান্সেল করা সম্ভব হয়নি। তো ও আমাকে কখনোই তাড়াহুড়ো করেনি। ও আমাকে বলেছিল যে যতক্ষণ টাইম লাগুক, তুই আস্তে আস্তে আমাকে রেডি কর। স্টেপ বাই স্টেপ পুরো মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করেছি, প্রোডাক্টও তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু আগে এরকম গল্প কখনো শুনিনি, এই ফার্স্ট টাইম ব্রাইডের এরকম গল্প শুনলাম। তোমরা যদি কেউ শুনে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চলো দেখো, দেখতে দেখতে বেসটাও আমি রেডি করে ফেলেছি। এবার লিকুইড ব্লাশারটা লাগিয়ে নিয়েছি। আমি আজকে লিকুইড ব্লাশারটা আনতে ভুলে গেছিলাম, তাই লিপস্টিক দিয়ে আমি লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। লিপস্টিক দিয়েও লিকুইড ব্লাশার খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়, সেটা তোমরা দেখতেই পেলে। শুধু মুখে মেকআপ করলে হবে না, তার সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করতে হবে, যাতে মুখ এবং গলা দুটোই সুন্দরভাবে ম্যাচ করে যায়। যারা যারা ভাবছো আমাকে বুকিং করবে, তারা চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো অথবা ইনবক্স করে নাও। আর যারা যারা আমাকে এখনও ফলো করোনি তারা তাড়াতাড়ি ফলো করে নাও। আর আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ক্যামেরাতে ফোনের থেকে সামনে বেশি ভালো লাগে। বেশ ভালো লাগে না? হ্যাঁ। তোমরা তো শুনতেই পেলে ব্রাইডের বোনের কথা। সত্যিই কিন্তু ওকে ফোনের থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগছিল। তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। এবার ব্রাইডের মুখ থেকে শুনে নাও ব্রাইডের কেমন লেগেছে।